এই ভিডিওটা না দেখে আপনি ভোট দিতে যাবেন না। এটা হলো পাটোয়ারি স্পেশাল। বিগত 3 মাসে এগুলোই পাটোয়ারি বলেছে। পাটোয়ারি আমাদের দেশের সম্পদ, তাকে রপ্তানি করতে হবে বাইরের দেশে। তাহলে ইংরেজি শিখলে রপ্তানি করতে পারবেন, তার কথা বাইরের দেশে বলতে পারবেন। সিএনএন, আল জাজিরা, বিবিসি, রয়টার্স সব জায়গায়। এবং মির্জা আব্বাস কিন্তু কাপড় চোপড় ছাড়া এবং আগুন ছাড়া মধু সংগ্রহ করতে গেছে। তারপর মিনিটে মিনিটে কিন্তু পাটোয়ারিরা তাকে কামড়ে দিয়েছে। এগুলো আমরা চমৎকার ভাবে শিখে নিই। প্রথমটা হলো দুষ্ট, মাদক সম্রাট, ডাক করা, এগুলো কিন্তু সব সে বলেছে। ঠিক আছে, সে বলেছে দুষ্ট। তুমি তো দুষ্ট আছে, মির্জা আব্বাসের নাম বলিও না, উনি রাগ করবে। উইট উইট, কেউ আবার আপনারা উইট ভাববেন না, এটা কিন্তু খারাপ জিনিস। তারপর মাদক সম্রাট, ঢাকাতে নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে মাদক সম্রাট। এটাকে বলে ড্রাগ লর্ড। ড্রাগ লর্ড, মাদক সম্রাট কাকে বলেছে? যাকেই বলুক না কেন, আগে ইংরেজি শিখি। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থন করছি না, জাস্ট ফ্যাক্টটা শিখাচ্ছি। এবং এই টম এন্ড জেরির গল্পটা আমার ভালো লাগছে। এটা যদি আবার মির্জা আব্বাস ভাই, আপনি কিন্তু আমার লাথি দিয়ে পুকুরের মধ্যে ফালায়েন না। তারপর রাগ করা, রাগ করা হলো গেট অ্যাংরি, গেট অ্যাংরি। তারপর যেমন আমি আপনাদের উপর যদি রাগ করি, কি বলবো? আই গট অ্যাংরি উইথ ইউ। অ্যাংরির পরে উইথ প্রেপোজিশন সবসময় বসে। প্রেপোজিশন কিন্তু খুব খারাপ জিনিস। আই গট অ্যাংরি উইথ ইউ, রাগ করছি কারণ আপনারা আমার আগের ভিডিও দেখেন নাই। মাদক সম্রাটও লিখছি। মোহাব্বত বরসা দে না, তো দুষ্ট একটা বাজে গান। আচ্ছা, মোহাব্বত ইংরেজিটা কি? পাটোয়ারির মনে বাজে গানই চলা কথা না, এটা তো ভালো ক্ষেত্রে বলেছে। মোহাব্বত ইংরেজি হলো কি? মোহাব্বত ইংরেজি লাভ, আমরা বলতে পারি অ্যাডো, অ্যাফেকশন। তাহলে লিখি, এটা যদি নাউন হয় তাহলে আমরা অ্যাফেকশন লিখতে পারবো। হুজুরদের উনি সব সময় অ্যাডো করেন, তাই না? চাঁদাবাজি করে, এটা মানে বলে না, কিছু হয় না। তারপর চাঁদাবাজি, এটা না হলেও পাটোয়ারি 2,37,339 বার বলেছেন চাঁদাবাজি। এবং আমি এটার ইংরেজি শিখেছি মোটামুটি 1,22,301 বার। চাঁদাবাজি ইংরেজি হলো এক্সটোরশন, এক্সটোরশন। আর চাঁদাবাজি ইংরেজি লিখেছি ওই যে এক্সটোরশনিস্ট, আর এটা এক্সটোরশন। আর এরপর যন্ত্রণা সহ্য করা, এনজিওর দ্য পেইন। তুমি কি জানতো না এগুলো গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ? আমরা বলবো কি? টেরোরিস্টস, টেরোরিস্টস। তারপর দুর্নীতিবাজ, করাপ্ট, করাপ্ট পিপল। তারপর পিপল বললে জনগণ, দুর্নীতিবাজ মানুষজন। তারপর শেষে বলেছেন উনি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। এটা আমাদের মির্জা আব্বাস বলেছেন। অনেকগুলো আব্বা, উনি সবার আব্বা, এই জন্য আব্বাস, এস প্লুরাল হয়েছে। তারপর পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আমরা এটাকে বলবো, এটা দুই ভাবে বলা যায়। একটা হলো এটা ডিরেক্ট অর্থ, সেটাকে বলা হয় আ ম্যাড পারসন টেলস এনিথিং অ্যান্ড আ গোট ইটস এনিথিং। আর এটা যেটা প্রভাব স্টাইলে ব্যবহার হয়। বেশ চুলকাচ্ছে, আপনাদের সঙ্গে কষ্ট করছি, এই চুলকানির বিনিময়ে হলেও আপনার ভিডিওটা সবার কাছে ছড়াই দিবেন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটাকে আমরা বলবো পরের যেটা, সেটা হলো অ্যান এমটি হেড টক্স টু মাচ, মানে একটা ফাঁকা মাথা বেশি কথা বলে। হ্যাঁ, অ্যান এমটি হেড টক্স টু মাচ, এটা লিখি। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।